কষ্ট করে ইউটিউবার থেকে টিভি অ্যাক্টর হয়েছি, আমরা তো দিন শেষে সবাই নিউক্লিয়ার হয়ে গেছি। আসলে একটা অভিনেতা তো অভিনেতাই, ছোট পর্দা বড় পর্দা বিজ্ঞাপন সিনেমা ওটিটিতে তো আলাদা কোনো অভিনয় আমরা করি না। ছোটবেলার মজার অভিজ্ঞতা বলতে কোরবানি ঈদ একটা আনন্দের জিনিস ছিল। যখন আমরা ছোট ছিলাম, আমরা দাদি বাড়িতে যশোরে সবাই ঈদ করতাম, সবাই একসাথে মানে নামাজ পড়তে যাওয়া থেকে শুরু করে কোরবানির যে বিষয়টা, একসাথে খাওয়া দাওয়া করা, একসাথে আনন্দ আড্ডা দেওয়া, সেই জিনিসটা তো হারাই গেছে। আমরা তো দিন শেষে সবাই নিউক্লিয়ার হয়ে গেছি। ঢাকায় যার যার বাসায় এখন কোরবানি হয়, ওই দেশের বাড়িতে গিয়ে ওই ঈদ করাটা মিস করি। গরুর দৌড়ানি আমি একবার খাইছি। একবার একটা মনে আছে, ঢাকা ক্যান্টনমেন্টে ছিলাম, আমি আদমজি স্কুলে পড়তাম, ক্লাস 3 না 4 এ। তো আমি লাল পাঞ্জাবি পরা ছিলাম, একটা গরু আসলে জবাই করার মানে দেওয়ার আগে উঠে গেছিল, এবং আমি আমার মনে আছে যে আমি দৌড়ে ওই আর্মি মানে ওই ইউনিটটার ক্যান্টিনে ঢুকছিলাম আর কি, বেঁচে গেছিলাম আর কি। ওই একবারই দৌড়ে নিয়ে গেছি, বেশ ভয় লাগছিল আর কি ছোটবেলায়। না আসলে রাতের বেলা গেছি ওইভাবে, এত ভিড়, এত এত সবাই ব্যস্ত, কর্মব্যস্ত, সবাই সবার পশু ইয়ে নিয়ে ব্যস্ত, তো ওইভাবে সেলফি টেলফি তোলা হয় নাই। তবে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, হাটের একটা আলাদা মজা আছে। প্রথম কথা হচ্ছে ব্যবসায়ী ওই জোনেরই না যে নাটক দেখে, তার ওই টাইমটা নাই। তো এই ব্যবসা মানুষের চেহারা দেখলে তো বোঝা যায় চিনে না, আমাকে চিনেও নাই, আর এরকম কোনো ঘটনা ঘটে না। আমি দামাদামি করে বেশ ভালোই কিনছি, এটা আমার মনে আছে আর কি, আলহামদুলিল্লাহ আমি জিতছি আর কি। আমার সাথে আরো 2-3 জন হেল্প করতে ছিল আমার সাথে, সো ব্যাপারটা এরকম আমি ফেস করিনি। নিজের জীবনকে এই 37 বছর বয়সে এসে এক কথা কিভাবে বর্ণনা করবো, ইটস এ লং জার্নি। আমাদের লং জার্নি, আবার লাইফটাও শর্ট, আমরা অনেক মানুষকে হারায় ফেলতেছি। হ্যাঁ, তো আল্লাহ সবাইকে বাঁচায় রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, এই তো আর কি। জীবন নিয়ে কিছু বলার নাই, জীবন ইজ গোয়িং গুড, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। হ্যাঁ, এটা একটা গুড পয়েন্ট। আসলে এই যে যে জিনিসটা ঘটতেছে, এটা আসলে ঘুমাইতেও দিচ্ছে না, এটা কষ্ট দিচ্ছে। এবং আসলে আমি মনে করি আমাদের এই যে সৌদি আরবে বা কিছু দেশে যেভাবে আসলে রেপিস্টকে শাস্তি দেওয়া হয় সবার সামনে জুমা নামাজের পরে গুলি করে, তো সেরকম একটা উদ্যোগ নিতে পারলে আসলে এই জিনিসটা হইতো না। একটু বেশি বেড়ে যাচ্ছে, মানে এটা সিকনেসের লেভেলটা একটু বেশি হয়ে যাচ্ছে। সন্তানের বাবা হওয়া লাগবে না, এই জিনিসটা ফিল আপনি করতেই পারেন। আপনার নিজের পরিবারে এরকম বয়সী কাজিন আছে, নিজের আত্মীয় স্বজন আছে, আমার খারাপ লাগতেছে। সো এটা বিচার হওয়া উচিত সবসময়, এবং এটা ওপেন স্টেডিয়ামে যদি বিচার করতো সরকার, খুব ভালো হইতো আর কি। তাহলে কমে যাইতো আর কি মানুষ, সত্যি এটা যদি হয় তাহলেই কমতো, এছাড়া কমবে না। সারাদিন আমরা ফেসবুকে বিচার চাই লিখবো, স্ট্যাটাস দিব, স্ট্যাটাস পর্যন্তই থেকে যাচ্ছে। ঘটনা তো একটা না, 7-8টা হয়েছে রিসেন্টলি। সো বিচার হওয়া দরকার। আর আমাকে যে জিজ্ঞেস করতেছেন, আমি তো প্রশাসনিক কোনো লোক না, না আমি আইনজীবী, না পুলিশে আছি, না আর্মি অফিসার। আমি তো আসলে এই বিষয়ে কিছু বলতে পারবো না। প্রশাসনিক ক্ষমতা থাকলে আমি সেটা দেখতে পারবো। আমি না, আপনিও যেরকম নাগরিক, আমি একই নাগরিক, কিন্তু আপনি যেই হতাশা ফিল করে যে জিনিসটা বললেন মনের থেকে, আমি সেম একই হতাশ, আপনাদের মতো একই জায়গায় দাঁড়াই। আসলে একটা অভিনেতা তো অভিনেতাই, ছোট পর্দা বড় পর্দা বিজ্ঞাপন সিনেমা ওটিটিতে তো আলাদা কোনো অভিনয় আমরা করি না, শুধু সময়টা বেশি কম পাই, দ্যাটস ইট। নাটকে আমরা কম টাইম পাই, সিনেমা বা ওটিটিতে গেলে বেশি টাইম পাই, বিজ্ঞাপনের জন্য একটা ছোট জিনিস করতে অনেক টাইম পাই। সো অবশ্যই হয়েই যাবে ইনশাল্লাহ, মানে আমি সবকিছুই করতে রাজি আছি। অভিনয়টার সাথে জড়িত যে কোনো জিনিসের সাথে আমি করতে রাজি, যেটা আমার মন পোষায়, যেটা আমার করতে ভালো লাগে, প্যাশনেট ফিল হয়, দ্যাটস ইট। আমার মন খারাপ লাগছে, আমি আসলে তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না, কিন্তু ফেসবুকে আমরা ফ্রেন্ড ছিলাম, এবং হচ্ছে আমি তার কন্টেন্ট দেখতাম। আসলে যেই হোক আপনার, মানে কেউ কারো মৃত্যুতে আসলে আপনি আসলে তার জন্য দোয়া করবেন, এটাই নিয়ম আসলে। মানে শত্রু হইলো, শত্রুর মৃত্যুতে আসলে মনের মধ্যে কিছু রাখা উচিত না। যাকে আমি পছন্দ করি না তার মৃত্যুতে আসলে কিছু বলা উচিত না, কারণ মানুষটা তো নাই আসলে, আর আমরা নিজেরও তো থাকবো না। আমরা যখন বলি বা ফেসবুকে কমেন্ট লিখি, ভাবখানা এমন যে আমি একটা ইমিউন লোক, মানে আমার লাইফে আর মৃত্যু দেখবো না। কিন্তু মৃত্যু বলেন সবার দিকে আসতেছে, এটা নর্মাল হিসাব। আমি নিজেও রেডি, মানে এটা মেনে নিতেই হবে মানুষের জন্মাইলে। তো এটা করা ঠিক না, এটা 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 অনেক সিক মেন্টালিটির একটা ব্যাপার। আমি আশা করবো যে একটা সময় মানুষ বুঝবে যে এটা করা ঠিক না। আমি তো, আপনি তো দেখছেন মনে হয়, আপনি জানেন না, আমি তো ব্রাজিল সাপোর্টার। আমি তো যে আমরা কাওয়ালি গানও গাইছি, আমি আর তামিম তখন ব্রাজিলই ছিলাম, নাটক করলে ব্রাজিলের জার্সি পরেই করছি। সো আমি ব্রাজিল, আমি বলতে চাই আমি আনন্দিত। এমন না যে নেইমার আসছে মানে যে ওয়ার্ল্ড কাপ ব্রাজিলের হয়ে গেছে, আমি সেটাও বলতেছি না। এবং এটা একটা আলাদা আবেগ, বুঝছেন না, মানে একটা মানুষ রিটায়ারমেন্টে চলে যাবে, তার এটা খেলে যাওয়া উচিত আর কি, এটা আমি মনে করি। ইনফ্যাক্ট অন্য দলেরও যারা সাপোর্টার, তারাও এই ব্যাপারটাতে আনন্দিত, আমি খেয়াল করছি। যেমন ধরেন আমি ব্রাজিল সাপোর্ট করলে কি হয়েছে, আমি কি মেসির ফ্যান না? মানে এতটাও তো ইয়ে না আসলে, যেটা আমার দেশ, এমন এত আবেগে জড়িত না, বাট অ্যাপ্রিশিয়েট করি আর কি। যে আমাকে ভালো লাগছে ওই রাত্রেবেলা যখন জানছি যে কষ্ট ব্রাজিল হারাতে লাগে না, ওই যে আশেপাশে যে বন্ধুরা একসাথে মিলে খেলা দেখতেছি, ওই যে আর্জেন্টিনার সমর্থকরা যে ডানে বামে কথা বলে, ওইটা একটু কষ্ট লাগে। গোল খাওয়াতে আমার কি, মানে আমরা তো মজা করি, এটাই মজা, খেলার তো মজা এটাই যে আমরা সাপোর্টার, আমরা মজা নিব যখন কেউ জিতবে বা হারবে। তবে ইনশাল্লাহ এবার ব্রাজিল ভালো করবে, আমার বিশ্বাস। আর্জেন্টিনার জন্য তো শুভকামনা, আমার আব্বু আর্জেন্টিনার সাপোর্টার, আমি আমার বোন ব্রাজিল সাপোর্টার। হ্যাঁ, বাসাতেই তো 2 দল আছি, সো সবার জন্য শুভকামনা। ও তর্ক করি না তো, আমরা চুপচাপ লুকস দিই আর কি করবো। তর্কের কি আছে পরিবারের সাথে, ওটা তো চোখে খেলা হবে যে দেখছো।
দেখেন এটা আসলে লাইফ জার্নি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমার লাইফ কেমন চলতেছে, এখানে কাজের ব্যস্ততা কেমন। আমি একা মানুষ 20টা কাজ করতে গেলে সব কাজ নষ্ট হয়ে যাবে। অনেক কষ্ট করে ইউটিউবার থেকে টিভি অ্যাক্টর হইছি, এটা কোয়ালিটিটা ধরে রাখতে চাই। আবার ইউটিউবার হওয়ার চেষ্টা করলে আমও যাবে, ছালাও যাবে। সো আই এম ট্রাইং মাই বেস্ট। আমি টিভি অ্যাক্টরই থাকবো। আমি অবশ্যই আমার দর্শকদের নাটক উপহার দিব, পাশাপাশি আমার ভিডিওটা করলে আমার মনের যে উদ্যমটা আসে সেটা ফিরে পাবো। সো আই উইল ডু ইট ইনশাআল্লাহ। এবং কোরবানি ঈদে আসলে আমরা কোরবানি দিই ঠিকই, কিন্তু শহরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা আমাদের নিজেদের দায়িত্ব। আমরা নিজ উদ্যোগে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমাদের শহরটাকে। থ্যাংকস।